আজকে আমরা আমার মায়ের হাতের রান্না করা পোলাওয়ের রেসিপিটা দেখব সে কিভাবে রান্না করে। প্রথমে সে চাল নিয়েছিল 2 পট এবং সেটা প্রথমে ধোয়া হলো, চাল 2 পট ধোয়া হলো। এরপর পরিমাণ মতো সে পানি দিয়েছিল। পানির পরিমাণ বলেছিল যেমন 1 কেজিতে 1.5 লিটার পানি। তো পানির ভিতরে সব মশলাগুলো দিয়েছিল। দারচিনি, গরম মসলা, তারপরে তেল, লবণ এগুলা দিয়ে তারপর ঢেকে দিল। লবণ দিয়েছিল এরকম পরিমাণে 2 পটের জন্য। এরপরে যখন কতক্ষণ পরে পানিগুলো ফুটতে শুরু করলো তখন চালগুলা দিয়ে দিতে বলল। তখন আমি এর ভিতরে চালগুলা দিয়ে দিলাম, পোলাওর চালগুলা 2 পট যেটা রেখে দিয়েছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটু হালকা করে নেড়ে দিল। বেশি নাড়তে না করলো, হালকাভাবে নেড়ে আবার ঢেকে দিল। তারপরে অনেকক্ষণ পরে আবার এটা ফুটতে শুরু করলো। পাশে পেঁয়াজ রাখা হয়েছিল বেরেস্তা করার জন্য। তো ফুটতে শুরু করছিল, এরপর আবার ঢেকে দিল হালকা একটু নেড়ে। এরপর যখন সম্পূর্ণভাবে ফোটা শুরু হলো, একবার সবগুলো ফুটা শুরু করলো, তখন চুলাটা অফ করে দিতে বলল। তো আমি তখন চুলাটা অফ করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো এভাবেই রেখে দিলাম। তো তারপর পানিটা শুষে নিল চাল, এরপর এরকম হয়ে গেল। সো তারপরে একটু হালকা করে নিচেরগুলো উপরে উঠে দিয়েছিল, যাতে উপরেরগুলো যেটা সিদ্ধ না হয়েছে ওইটা নিচে চলে গেলে সেক্ষেত্রে ওইটা গরমের যে তাপটা পাবে সেক্ষেত্রে নিচের অংশগুলো আবার সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে রেখে অনেকক্ষণ রাখা হলো। তারপরে বেরেস্তা যেটা করা হয়েছিল ওটা উপরে দিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করা হলো। সো এই প্রসেসেই তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের পোলাও।